ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমরা এখন যাইতেছি কই, এখন রুমের থেকে বের হয়ে গেছি, এখন যাবো কই, আমরা যাবো এখন এয়ারপোর্টে যাইতেছি আমাদের এক বড় ভাই আনার জন্য। এখন দাঁড়াইছে কে, নাজমুল, আমগো মামু, নাজমুল ভাই, ইয়াসিন। চলো চলো, আর অপেক্ষা করে লাভ নাই, চলো। এখন চলতেছি গাড়ির ভিতরে, এখন উঠে যাই তাড়াতাড়ি, সময় খুব কম, আবার আস্তে আস্তে একটু ব্রেকও নিতে হইব, তো এই কারণে আর দেরি করে লাভ নাই। উঠে গেলাম গাড়িতে, গাড়িতে ছেড়ে দিলাম। এখন আইসা একটু আবার রাস্তার ব্রেক করলাম যে চা খাইয়ে নেই, চা কারণ সন্ধ্যার টাইমে চা না খাইলে হয় আবার। তো এর ভিতরে চা তো নাজমুলে নিয়ে আসতেছে, নাজমুলে নিয়ে আসার পরে বললাম যে চায় তো আর হইব না, এখানে বসে বসে বলতেছি চার লগে সুম্বুরা সিঙ্গারা খেয়ে আনবে এগুলা। ওই কথা চা তো ধর, চাটা লয়ে এলো, তার আমি এক হাত দিয়ে কীভাবে আনবো সব কিছু। তারপর অবশেষে নিয়ে আসলো, সিঙ্গারা নিয়ে আসলো, সিঙ্গারাও খাইলাম। এগুলা খাওয়ার পর এখন কইতেছিল আর দেরি করা যাইব না, এখন ছুটি আমরা, ইয়াল্লাহ। তারপরে ছুটলাম এখন আমরা রাস্তা থেকে, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার রোডের থেকে ধইরা। এখন রোডের পরিবেশটা রাত্রে তো বিদেশ বলতেই সৌন্দর্য, সমস্ত জায়গাতে লাইটের আলো, রাস্তাতে লাইট, মার্কেটে লাইট, ওগুলো উপভোগ করতে গল্প করতে করতে যাইতেছি। এর ভিতরে ফোন আইসা পড়ছে আমাদের লোকের, সে বলতেছে আমি তো অলরেডি এসে গেছি, নিচে নেমে গেছি। বললাম ঠিক আছে, আমি হয়তো আর বেশি সময় লাগবো না, সর্বোচ্চ 5 মিনিটের ভিতরে আমরা এসে পড়ব। আমরা বলতে বলতে আইসা পড়ছি এয়ারপোর্টের কাছে। এয়ারপোর্টের লাইট এখন দেখাই যায়, আর এয়ারপোর্টে এত লাইটিংও নেই, জমাকেও যাতে লাইটিংয়ের কারণে তো সমস্যা হয় বিমান, সে কারণে এয়ারপোর্টে এত লাইট নেই, হালকা লাইট, তারপরও লাইটে অনেক সুন্দর লাগতেছে পরিবেশ। এই বলতে বলতে আমরা এই যে আইসা বললাম পার্কিং লটে, বলতে বলতে এখন আইসা পড়ছি পার্কিং লটে, যে গাড়িটা পার্কিং করি। পরিবেশ তো ঠান্ডায়, রাত্রের পরিবেশ। বলতে বলতে পার্কিং এসেছে, পার্কিংয়ের বোর্ড, আর কি অবস্থা। এখন গাড়ি যাওয়া সব, রাত্রে তো অত ট্রাফিক থাকেও না। পার্কিংয়ে যাই, আমাদের ছোট গাড়ি যেহেতু, চিন্তা করলাম নিচে গ্রাউন্ড ফ্লোরে পার্কিং করি, তো ওই দিকে গেলে যা বেশি অনেকক্ষণ হাইটে চলা যাইতে হয়, তো সে কারণে এদিক দিয়ে আস্তে আস্তে এদিক দিয়ে এসে বললাম। এদিক দিয়েও খালি পার্কিং, এখন রাত্রেবেলা অলমোস্ট সব জায়গাতেই খালি থাকে, তো তেমন কিছু নাই, জায়গার পরিবেশটা অনেক ঠান্ডায়। আইসা বললাম এখন টোকেনটা নিয়ে এলেই, পার্কিংয়ের টোকেন তো নিতে হবে না, পার্কিংয়ের টোকেন হয়তো সর্বোচ্চ যেহেতু লোক আইসা পড়ছে, আমাদের আর বেশি সময় লাগবে না, হয়তো 15-20 মিনিটের ভিতরে আইসা পড়বো। আমার টাকাও লাগবে না, কারণ 15 মিনিট ফ্রি, 15 মিনিটের পরের থেকে চার্জ নেয় ঘন্টায় 15 টাকা, 15 রিয়াল। কত সময় লাগে কিনা জানি না, দেখি। তারপরও নামতে নামতে হয়তো আইসাও পড়তে পারে, কারণ বিদেশের এয়ারপোর্ট তো বলা যায় না। না, আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট বিমান নামার পরে 2 ঘন্টা 3 ঘন্টা পরে সামান পায়, সে কারণে দেরি হয়। আর এখানে নামার আগে সামান তো এসে রেডি হয়ে থাকে। তারপরও দেখা যাক, গাড়ি পার্কিং করে দেখি কী অবস্থা। আইসা বললাম বলতে বলতে পার্কিংয়ের ভিতরে আমাদের গাড়ি রাখলাম। 3 জন আছে, নাজমুল্লাহ আগে নেমে গেছিলো, ওই দিক দিয়ে বলছিল পার্কিং আছে, দেখে নাজমুল্লাহ দিক দিয়ে দাঁড়াইছিল, আমরা এখানে ছিলাম। বলতে বলতে আইসা বললাম, মামুর বললাম চলো, আর দেরি করে লাভ নয়, তাড়াতাড়ি চলো, আমরা যাই দেখি কী অবস্থা ভিতরে। এই বলে আমরা ছুটতে লাগলাম। এই এয়ারপোর্টের কাছাকাছি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার বেশি সময় নেই, এই জায়গা তো কম, এই কাছে না, তো গ্রাউন্ড ফ্লোর তো আমরা বরাবর নিচেই আছি, ওপরেও না বেসমেন্টেও না। বলতে বলতে নিচে এদিক দিয়ে এসে পড়ছি, তো আমাদের এয়ারপোর্টের এন্ট্রেন্স। গ্রাউন্ড ফ্লোরতে নাম বড়, গ্রাউন্ড ফ্লোর উপরে গেলে আবার ঘুরে ফিরে আসতে হয়, তো সে কারণে নিচেই গাড়ি রাখা ভালো, কারণ আমি সবসময় আসি, তো গাড়ি কোন দিক দিয়ে রাখলে ভালো হয়, কোন দিক দিয়ে রাখলে ইজি হয়, ওই চিন্তা করি। আর পুরান লোক হলে তার কোনো কথাই নেই, বইলে দিতাম গেট নাম্বার, তো ওদিকের থেকে ওটাই নিয়ে যেতাম। তো নতুন লোক, সে কারণে গাড়ি পার্কিং করতে হইলো, পার্কিং করে যাই। তারপরও এয়ারপোর্টের পরিবেশ, এয়ারপোর্টের রোড, সব নিয়ম কারণ মাইনে যেতে হয়, গাড়িগুলি দেখা যাইতে হয়, সিগন্যাল টিগন্যাল মানতে হয়, কারণ এখন সব জায়গায় পুলিশ প্রশাসন দাঁড়ায় থাকে। আমাদের বাংলাদেশের মতন না, যেন না দাঁড়ায় থাকলে কোনো কাম হইব না। দেখা যাচ্ছে গাড়ি আসলেও গাড়ি ব্রেক করো, মানুষ থাকলে, মানুষ না থাকলে তো গাড়ি তো যাইবেই স্বাভাবিক। এই বলতে বলতে জ্যাক হয়ে গেছে, আইসা বললাম দেখি। তারপরে বলতে বলতে যেখানে অনেকে দাঁড়া রয়েছে, আত্মীয় স্বজন, ভাই বেড়াদারের জন্য, আমাদের আর কি, আমাদেরটা ভিতরে যায় দেখি কী অবস্থায়। এই তো আইসা বললাম আর কি, দেখি কী করে, বোঝা যায় না, জানি না। ইন্টার নিলাম আমরা, নাজমুল আমাদের পিছন থেকে কোথায় জানি হারায় গেল। কত ঠান্ডা পরিবেশ, নিরিবিলি পরিবেশ। কত তাড়াতাড়ি বললো এরা, ছিলাম।
ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? এটাও ভাই নাজল আইতাছে। কল দিতে যাক, অবশেষে হয়ে গেল বায়ালাই দিব। এখন আমরা তাই যাচ্ছি পার্কিং। ডাইরেক্ট সব বেশি হইতো না। হ্যাঁ ডাইরেক্ট আয় পড়ছি না খারাপ। না না ওটা লাগতো না পার্কিং। 30 মিনিট ওভার হইলেই না 30 না 15 মিনিট ওভার হইলে 15 হইছে কোনো হয় নাই ধাক্কা মারো আমাদের সবাই কোন জায়গা এখন যাই না এখন পার্ক করেন আপনি